হ্যালো ফ্রেন্ডস, আমি জুয়েল টেকনোলজি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন যাবৎ সবাই আপনারা আমার পাশে আছেন এবং এই কারণে আমাকেও ভালো লাগে অনেকটাই। তো আজকে আমার কাছে এই মুহূর্তে এখন একটি এলজি ডিসপ্লে, আর এই এলজি ডিসপ্লের সমস্যাটি দেখাবো এবং এর সমাধানটি করে আমি দেখাবো। তো এই এলজি ডিসপ্লের এটা হচ্ছে আমাদের টিকন, আর এইটি হচ্ছে স্কেলার বোর্ড। তো এই স্কেলার বোর্ডটা আমি চেঞ্জ করে নিছি। আমার এক টেকনিশিয়ান ভাই এই স্কেলারটি ছিল, এখানে সিকবি রিমুভ প্লাস কাটাকাটি করছে, এই কারণে দুই সাইড কাটে দেখছে, করতে পারেনি। তো আমি এটাতে টিকন লাগিয়ে দিয়েছি এবং এর যে টিকন নাম্বারটা হচ্ছে LC06 1K 1V4.01। আমরা কিভাবে রিপেয়ার করতে পারি। তো ফ্রেন্ডস, এবারে আমরা এটাকে কানেকশন দিব এবং কানেকশন দিয়ে এর সমস্যাটি আমরা দেখব। তো এইটা হচ্ছে আমাদের প্রবলেম। সরাসরি একে ফিজিংও বলা যায় না, এক প্রকার রুলিং বলা যায়, ভার্টিক্যাল রুলিং বলা যায়। ভিডিওটি আটকানো আছে, এটাকে আমি ছেড়ে দেব। তো এই সমস্যা আমরা কিভাবে সলভ করতে পারি, তো এটা তো আরেকটা বিষয়। এটা কিন্তু যদিও জিআইপি প্যানেল, কিন্তু এখানে কিন্তু লেভেল শিফটার ব্যবহার করেনি। সেই ক্ষেত্রে আমাদের সিকেবি লাইন এই সাইডে কয়েকটি রেজিস্ট্যান্স, এইটি আমাদের সিকেবি লাইন, আর এই পাশে আমাদের সিকেবি লাইনের রেজিস্ট্যান্স। তো আমরা যদিও এই রেজিস্ট্যান্স খুলে দিই তাহলে কিন্তু আমাদের এই কাজটি হবে না। তো এক ফার্স্ট তার আগে আমাদেরকে দেখতে হবে যে আসলে এর ভোল্টেজ সম্পর্কে আমাদের বেসিক ধারণা থাকতে হবে এবং আমাদের ভোল্টেজগুলো পারফেক্ট আছে কিনা এবং ভোল্ট থেকে সমস্যা হচ্ছে কিনা বা ইন্টারনাল শর্টের কারণে সমস্যা হচ্ছে কিনা। তো এর জন্য আমরা ভোল্ট টেস্ট করব, এর জন্য আমরা মিটারটি ব্যবহার করব। আর একটি অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। আর যদি ভিডিও লাস্ট পর্যন্ত না দেখেন, আমি আশা করি আপনারা কিছু শিখতে পারবেন না। আর যারা জানেন তাদের জন্য তো কোনো বিষয় না, আর যারা জানেন না, নতুন যারা, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল। তো এট ফার্স্ট আমাদের এটি 12 ভোল্টের প্যানেল, আর 12 ভোল্টের প্যানেলের সাপ্লাই 12 ভোল্ট, এটা আমাকে চেক করতে হবে। সাপ্লাই ভোল্ট 12 ভোল্ট, ওকে। এরপর আমাদের এভিডিডি 15.81, 16 ভোল্টের আশেপাশে। এরপর ভিজিএইচ 28 ভোল্ট, ভিজিএল -4.97, 5 ভোল্টের আশেপাশে। এরপর ভিডিডিডি 3.16 ভোল্ট। তো আমাদের এইখানে ভোল্টের কোনো গড়বড় নাই, এখানে আমাদের কোনো ভোল্ট ভিজিএস অথবা ভিজিএল এভিডিডি, এখানে কোনো ভোল্ট আমাদের এখানে কোনো সমস্যা নাই, সব ভোল্ট ওকে। তো এই প্যানেল এই সিচুয়েশনে আমাদের উপায় কি? আমার এক টেকনিশিয়ান ভাই এই স্কেলারটি লাগানো অবস্থায় দুই সাইডেরই এক এক করে দুই সাইডেরই রেজিস্ট্যান্স ওপেন করে দিয়ে দেখছে, কিন্তু কোনো রেজাল্ট আসে নাই। তাহলে আমরা এটাকে কিভাবে রিপেয়ার করব? এইখানে অর ইভেন পয়েন্ট নাই, তো এইখানে যদি লেভেল শিফটার ব্যবহার করে থাকতো এই স্কেলারে, তাহলে এটা আমরা কিন্তু অতি সহজেই এটাকে সলভ করতে পারতাম। সেটা কিভাবে? জাস্ট আমরা অর ইভেন চেঞ্জ করে দিয়ে আমাদের সমস্যাটা কোন টাইমে হচ্ছিল, ভিজিএস ভোল্ট ঢোকার সময় অথবা ভিজিএল ভোল্ট ঢোকার সময়, সেই টাইমিংটাকে যদি আমরা চেঞ্জ করে দিতাম, আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যেত। যেহেতু আমাদের ওই সিচুয়েশন এই জীবনে নাই, সেক্ষেত্রে আমাদের করণীয় এখানে আমরা কি করব। তো ফ্রেন্ডস, আমি এটাই এবারে দেখাবো, এটাতে আমাদের করণীয় কি। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যারা মার্চ মাসে ট্রেনিং করতে চান তারা যোগাযোগ করতে পারেন সিরিয়ালের জন্য, 1 থেকে 5 তারিখের মধ্যে যোগাযোগ করতে পারেন। আমি আশা করি তাদের
কিছুটা হেল্প করে আমি তাদেরকে কাজ শিখে কিছু একটা করে খাওয়ার মতো পরিবেশ আমি তৈরি করে দেব, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো তো ফ্রেন্ডস, আর বেশি কথা না বাড়িয়ে এই সমস্যার সমাধানটি আমরা দেখাবো। তো এইখানে আমাদের এই সিকেবি পয়েন্টগুলো আছে, সিকেবি পয়েন্টের বোর্ডগুলো দেখি। সিকেবি পয়েন্টের ভোল্ট 8 ভোল্ট, 8 ভোল্ট, VGL -5 ভোল্ট, VGL -5 ভোল্ট, VGH 28 ভোল্ট, 8 ভোল্ট, 8 ভোল্ট, 8 ভোল্ট, VGH 8 ভোল্ট, VGL ভোল্ট, এটা আমাদের VGL ভোল্ট। এই কয়টা আমাদের এই রেজিস্ট্যান্স দ্বারা আমাদের সিকেবি আউটপুট হয়েছে এই ডিসি টু ডিসি আইসি দ্বারা। কিন্তু এইখানে আমাদের লেভেল শিফটার যদিও আছে ইন্টারনালের মধ্যে, কিন্তু ওয়ার ইভেন্ট সিস্টেমটা এখানে আমাদের নেই। তো আমরা আসলে এইটা হচ্ছে আমাদের রাইট সাইড, এইটা রাইট সাইড আমাদের, এটা হচ্ছে লেফট সাইড। তো যেহেতু আমাদের এখানে ভিজিএস এবং ভিজিএল পয়েন্ট ডাবল, তো ডাবলের ক্ষেত্রে যেহেতু ওয়ার ইভেন্ট নাই, সেই ক্ষেত্রে আমরা ভিজিএস এবং ভিজিএল আমরা এই লেফট সাইডে 2টি পয়েন্ট মাত্র আমরা কাটবো, এর বেশি আমরা কাটবো না, অনলি 2টি। তো ফ্রেন্ডস, এটাকে আমি আবারও বন্ধ করে নেব। বন্ধ করে নেওয়ার পর 2টি লাইন কাটার পরে আমরা দেখাবো। এখানে সিকেবি রেজিস্ট্যান্স রিমুভ করার কোনো প্রয়োজন নাই। আমাদের এইখানে 1 2 3 4 5 6টি রেজিস্ট্যান্স, এই পাশে 6টি রেজিস্ট্যান্স। আমাদের এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন আসবে না, জাস্ট আমরা শুধুমাত্র 2টি লাইন কাটিং করব, ভিজিএস এবং ভিজিএল, সেটা হচ্ছে লেফট সাইডে। তো ফ্রেন্ডস, আমাদের এখানে কাটা কমপ্লিট। আস্তে আস্তে ভালো করে দেখাও। এই যে আমরা জাস্ট অনলি 2টা লাইন এখানে কাটছি, কাটার পর আমরা এবারে লাইন ইন করব। তো আশা করি আমাদের প্রবলেমটি সলভ। তো ওই ধরনের ফিজিং প্রবলেম বা রুলিং প্রবলেম আর নেই। তো আমরা আবার ওই সেই ফার্স্ট গানটায় ফিরে যাব, যে গানটাতে আমাদের ওই সমস্যাটি দেখা দিয়েছিল। সরি, এইটি আমাদের ফার্স্ট সিমটমের গান ছিল, আর এই গানটাতে আমাদের ওই প্রবলেমটি ছিল। তো ফ্রেন্ডস, আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগার মতো এবং ভালো লাগার কথা। ভিডিও এইখানে জাস্ট লাইভ এবং প্র্যাকটিক্যাল আমি কাজ করে দেখালাম। এখানে কোনো এডিটিং করে কোনো ভিডিও আমি এখানে করি না, কখনো করার চেষ্টাও করি না। আমরা এই ত্রিকোণের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র 2টা পয়েন্ট আমাদের এখানে কাটতে হবে, সেটা হচ্ছে ভিজিএস এবং ভিজিএল। তো এটা কনফার্মভাবে বলা মুশকিল আসলে আমরা কোন সাইডটা কাটবো। তো এটাকে আপনাদের কনফার্ম হয়ে মানে কাটতে হবে যে আমাদের এই সাইডে কাটলে হতে পারে, যদিও না হয় বাই চান্স সেটাকে জোড়া দেওয়ার পর আপনাদেরকে দ্বিতীয় সাইডে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমরা ওই কাজ এখানে করি নাই কেন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি এক সাইড কাটে দেখছেন, দেখার পর হয়তো দেখাইতেছেন না। আপনারা ভালো করে খেয়াল করেন, জাস্ট আমরা এখানে কোনো কাটাকাটি কোনো ছিঁড়াছিঁড়ি দ্বিতীয় সাইডে করি নাই, জাস্ট আমরা শুধুমাত্র একটা সাইডেই 2টা লাইন কাটি দিছি। ওকে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমি আবারও বলছি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের উৎসাহিত করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচ মাই ভিডিও।